আশঙ্কাজনক হারে বেড়েছে পানি দূষণ। এর জন্য বিভিন্ন কোম্পানির পদ্ধতি ও প্রক্রিয়াগত ব্যর্থতাকে দায়ী করা হচ্ছে। এনভায়রনমেন্ট এজেন্সি বলছে, ইংল্যান্ডে পানি দূষণ বেড়েছে 60%, যা মানুষ, মাছ এবং পরিবেশের জন্য চরম হুমকি। বিভিন্ন দলের এমপিদের সমন্বয়ে গঠিত পাবলিক অ্যাকাউন্টস কমিটি পানি দূষণের মাত্রাকে দুঃখজনক উল্লেখ করে এর জন্য নিয়ন্ত্রক সংস্থা অফ ওয়াটারের ব্যর্থতাকে দায়ী করেছে। আরও বলেছে, বিভিন্ন পানি সরবরাহ কোম্পানি বিল বাড়ালেও অবকাঠামোগত উন্নয়নে চরম অবহেলা করেছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ধারাবাহিক পানি দূষণের ফলে চরম হুমকির মুখে পড়েছে নদী, জলাশয় থেকে শুরু করে প্রাকৃতিক পরিবেশ। এ পরিস্থিতি মানুষের জন্য চরম ক্ষতিকর, যার প্রভাবে জলাশয়ে মারা যাচ্ছে মাছ। এনভায়রনমেন্ট এজেন্সি বলছে, 2024 সালের তুলনায় পানি দূষণ বেড়েছে 60%। দেখা যাচ্ছে গত কয়েক বছরে ক্রমান্বয়ে বেড়েছে দূষণ। এর জন্য দায়ী করা হচ্ছে থেমস, সাউদার্ন এবং ইয়র্কশায়ার ওয়াটার কোম্পানিকে। সুয়ারেজ লাইনের পানিকে এই দূষণের জন্য বেশি দায়ী করা হচ্ছে। এই খাতে পানি সরবরাহ কোম্পানিগুলো যথাযথ আর্থিক বরাদ্দ দেয়নি বলে অভিযোগ উঠেছে, যাকে পদ্ধতিগত ব্যর্থতাও বলা হচ্ছে। ইয়র্কশায়ারের এই নদীর মতো বিভিন্ন জলাধারের পানি দূষণ সম্পর্কে বারবার সতর্ক করা হলেও নেওয়া হয়নি যথাযথ ব্যবস্থা। So this is an example of failing infrastructure. This manhole here, when it's wet, so much sewage comes down this pipe that the manhole lid is forced off and we get untreated sewage spewing underneath the boardwalk across the bridge. এনভায়রনমেন্ট এজেন্সি বলছে, তারা গত বছর বিভিন্ন ওয়াটার কোম্পানির প্রায় 4000 স্থান পরিদর্শন করেছে। তার মধ্যে প্রায় 1/4 জায়গায় পাওয়া গেছে চরম অব্যবস্থাপনা। I think the blame is equally government of water companies. I think it was a societal mess. And we need to find ways of moving forward from it, because at the moment we get in this endless loop where each party is blaming the other. It's a complete disgrace what's happened, and people have every right to be furious about it. I'm furious about what's happened, and it is clear that regulation isn't working effectively. We've also managed to get £104 billion of investment into the sector, because fundamentally, if we want to stop pollution, we need to invest in improving the infrastructure, which has been left to just fall apart over the last 14 years. পানি সরবরাহকারী কোম্পানিগুলোর প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান ওয়াটার ইউকে সৃষ্ট পরিস্থিতির জন্য তদারকি সংস্থা অফ ওয়াটকে দায়ী করেছে। বলছে, এ পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে হলে বিনিয়োগ আরও বাড়াতে হবে। আগামী সপ্তাহে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা হবে। এছাড়া আগামী সোমবার গঠন করা হবে পর্যালোচনা কমিটি। মিল্টন নোমান, চ্যানেল এস নিউজ ডেস্ক।